রাজনৈতিক আদর্শের জায়গা থেকে নির্বাচনী জোট বা সমঝোতা হতে পারে, তবে আপাতত এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এমনটি জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার নারায়ণগঞ্জের জুলাই শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন, এনসিপি জোট করবে কি না তা নির্ভর করছে জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের উপর। আরও জানাচ্ছেন নুরনবী সরকার। বুধবার নারায়ণগঞ্জে আসেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, আগামী নির্বাচনে 300 আসনেই প্রার্থী দিতে চায় এনসিপি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে আমরা 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব। তিনি জানান, আগামী 15 নভেম্বরের মধ্যে তার দল প্রার্থী তালিকা চূড়ান্ত করতে চায়। আমরা এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। নির্বাচনী যে সংস্কৃতি, যে আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে, তারাই নির্বাচনের দ্বারা আমরা সেই সংস্কৃতিকে এবার চ্যালেঞ্জ করতে চাই। আগামী নির্বাচন ঘিরে এনসিপি জোট করতে পারে বলেও ইঙ্গিত দেন নাহিদ ইসলাম। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। নাহিদ জানান, তার দলের প্রার্থীরা শাপলা কলি প্রতীক নিয়েই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। নুরনবী সরকার, ৭১, ঢাকা।